কাস্টমারের ইচ্ছাটা শুনে বেন্তো কেকের মধ্যে আমড়াস দিয়ে ডেকোরেট করতে বসে পড়লাম। জানি না কার নজর লাগলো এই কেকের উপরে, যে এই কাজটা করতেই পারছিলাম না। কিছুতেই আমড়াস কেকের উপরে পড়বেই না। প্রায় ১০ মিনিট ধরে আমার সাথে এই আমড়াসের বিশাল এক যুদ্ধ চলল। তারপরে শুরু হলো কেকের ডেকোরেশন। সব বড় কেকই যখন রিয়েল ম্যাঙ্গো আমড়াস দিয়ে হচ্ছে, তাহলে ছোট বেন্তো কেকই বা কি দোষ করলো? কাস্টমার দেখলো একদিনকে আমি আমড়াস নিয়ে আমার কেক স্টুডিওতে যাচ্ছি, তখন সেও একটা আবদার করে বসলো যে বড় কেক আমার চাই না, ছোট্ট একটা কেক হলেই হবে, যত ছোট হোক। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে এই আমড়াস দিয়েই তোমাকে আমি বেন্তো কেক বানিয়ে দেবো। আরে আবদারগুলো তো একটু মাথায় নিতেই হবে, কাস্টমার বলে কথা না। যেই ভাবনা সেই কাজ, কাজ শুরু করে দিলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলি, অনেকে বেন্তো কেকের ফটো দেখে ভাবতেই পারে বা আমাকে কোশ্চেনও করে, আদেও কি এর মধ্যে কেক থাকে না শুধু ক্রিম? ভিডিওগুলো তোমাদের জন্যই করা, তোমরাই দেখে নাও যে এর মধ্যে কেকের কোয়ান্টিটি কতটা আছে আর ক্রিমের কোয়ান্টিটি কতটা আছে। যারা যারা আমার থেকে বেন্তো কেক নিয়েছে তারা কিন্তু সেই রকমই রিভিউ দিয়েছে যে নেক্সট টাইম আবারও বেন্তো কেক তারা অর্ডার করবে। সামনেই তো জামাই ষষ্ঠী, তোমরা যদি চাও জামাই ষষ্ঠী উপলক্ষে এইরকম মিনি মিনি বেন্তো কেক তোমাদের বাড়ির জামাইদেরকে গিফট করবে, তাও কিন্তু তোমরা করতে পারো, তবে হাতে সময় নিয়ে অর্ডারটা করবে। দেখো, তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমার কিন্তু মিনি কেকটাও রেডি হয়ে গেল। তবে এতটা সোজা না একটা কেক বানানো। ভিডিওতে তো ১ মিনিটের মধ্যে উঠতে দেওয়া হয়, কিন্তু বানাতে ১ ঘন্টার উপর লেগে যায়। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।